স্পেশাল আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলো না। কুমকুমকে তার মা ও শাশুড়ি ঈশানকে বিয়ে করার জন্য রাজি হতে বললে কুমকুম বিয়েতে রাজি হতে চায় না। ঈশানের পরিবার মেনে নেবে কিনা সেই ভয়ে। কুমকুমের শাশুড়ি বলে ঈশান সব সামলে নেবে। এই নিয়ে তারা কুমকুমকে বোঝাতে থাকে। কুমকুম বলে আমার যা ভাগ্য আমি জানি। কুমকুমের শাশুড়ি বলে এ ধরনের কথা বলিস না, এই বিয়ে তোকে করতেই হবে। ওদিকে ঈশান চিন্তা করতে থাকে কুমকুম বিয়েতে রাজি হবে কিনা। তার মধ্যে শারু চিন্তায় পড়ে যায় ঈশানের বিয়েটা যদি কোনো রকমে আটকানো যায় না হলে অনেক বড় ঝড় উঠবে। ঠিক তখনই কুমকুমের শাশুড়ি এসে ঈশানকে বলে কুমকুম এই বিয়েতে রাজি হয়েছে। ঈশান বলে কোনো চাপে পড়ে ও এই কথা বলছে না তো, মানে বিয়ের মতন একটা ডিসিশন। কুমকুমের শাশুড়ি বলে আসলে ও অনেকটা ছোট তো, ভয় পেয়ে আছে, তোমার বাড়ির লোক মেনে নেবে কিনা। ঈশান বলে সেই সবটা আমি সামলে নেব। আমাদের এই মুহূর্তে একটাই গোল হওয়া উচিত, কোনো রকমে ওর লাইফটা সেভ করা। এরপর শারু ঈশানকে বলে তুই যা করছিস ভেবে করছিস তো। ঈশান বলে বারবার এক কথা বলিস না, আজকে এই বিয়েটা হবে। অন্যদিকে কুমকুমের মা কুমকুমকে সুন্দরভাবে বিয়ের সাজে তৈরি করে দেয়। ওদিকে শারু ঈশানের আম্মাকে গিয়ে বলে দেয় ঈশান কুমকুমকে বিয়ে করতে চলেছে। ঈশানের আম্মা বলে এর আজ আমি আগেই পেয়েছিলাম, এই বিয়েটা হলে কেউ মেনে নেবে না, এই বলে ঈশানকে আটকাতে চলে যায়। এদিকে কুমকুমকে বিয়ের সাজে মন্দিরে আনা হলে ঈশান কুমকুমের দিকে তাকিয়ে থাকে। সেই মুহূর্তে মন্দিরে ঈশানের আম্মা আসলে কুমকুম বলে আমাকে ভুল বুঝবেন না, আমি কোনোদিনও সাহেব বাবুকে এসবের মধ্যে জড়াতে চাইনি। আমি জানি আমি অপয়া, আমি সাহেব বাবুর কোনো ক্ষতি করতে চাইনি। পাশ থেকে ঈশান বলে এখানে তোমাকে কেউ দোষারোপ করেছে? আর পয়া অপয়া এগুলো মানুষে ঠিক করে। কুমকুম বলে আপনাকে কে বলেছে? আমার ভাগ্য আমাকে দেখিয়েছে, শিখিয়েছে আমি অপয়া। ঈশান বলে ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, নিজেকে দোষারোপ করো না। এরপর ঈশান তার আম্মাকে বলে আমি লাইফের একটা ডিসিশন তোমাকে না জানিয়ে নিয়েছি, আমাকে ক্ষমা করে দিও। তুমি তো শিখিয়েছ একটা মেয়েকে বিপদ থেকে বাঁচানোর জন্য বিয়েটাই একমাত্র উপায়। ঈশানের আম্মা বলে তুই যে এরকম করবি আমি ভাবতে পারিনি, যা সিদ্ধান্ত নিয়েছিস ভেবে নিয়েছিস তো? ঈশান বলে আজ অবধি আমাকে কেউ ফোর্স করেনি, আমি এই বিয়েতে নিজে থেকে রাজি, আমি নিজেই এই সিদ্ধান্ত নিয়েছি। এ কথা শুনে ঈশানের আম্মা বলে সবকিছু যখন মায়ের সামনে হচ্ছে তখন আমি বাধা দেবার কে? আর লক্ষণকে বলে বিয়ের যেন সমস্ত নিয়ম মেনে হয়। পাশ থেকে কুমকুমের মা ও শাশুড়ি বলে ও একটু ভয় পেয়ে আছে, বাড়ির সবাই কিভাবে ব্যাপারটা নেবে। ঈশানের আম্মা বলে কুমকুম খুব সাহসী মেয়ে, আমার ভাইসোনা ওর পাশে থাকলে সব বাধা কাটিয়ে উঠতে পারবে। তারপর বিয়ের সমস্ত নিয়ম মেনে ঈশান কুমকুমের সিঁথিতে সিঁদুর পরিয়ে দেয়। আর আপন মনে ঈশান বলতে থাকে আমি কুমকুমকে সব সময় প্রোটেক্ট করব। আর কুমকুম ভাবতে থাকে এই বিয়ে হয়ে কোনো ঝড় উঠবে না তো।